সোমবার সাভারের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় গত মধ্যরাত থেকে নতুন নির্ধারিত দামে অকটেন ও পেট্রোল বিক্রি হচ্ছে। তবে এবারের দফায় ডিজেলের মূল্য অপরিবর্তিত রয়েছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে 2 দফা দাম বাড়ায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন মোটরসাইকেল চালক সহ সাধারণ মানুষ। অনেকেই বলছেন এই বাড়তি খরচ তাদের জীবনযাত্রায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। কেন আমরা এই দেশে জন্মগ্রহণ করলাম? এটাই আমাদের পাপ। কারণ সরকার আমাদের চিপড়াইতেছে, আখের রস যেভাবে চিপড়ায় ওইভাবে চিপড়াইতেছে। আগে বলছে হাসিনা সরকার ভালো না, এখন বিএনপি আসার পরে দেখি আরো বেশি চিপড়ায়। মানে আমাদের জীবন শেষ। সাধারণ মানুষ আমরা এখন ভিক্ষার থালা হাতে নিয়ে রাস্তায় ঘুরতে হবে। কিচ্ছু করার নাই। আমরা জিম্মি। অনেক সাধারণ মানুষের বলে সমস্যা হচ্ছে, অনেক যারা দিনমজুর গাড়িতে যাওয়া আসা করে বাইক নিয়ে, তাদের তেল কিনতে সমস্যা হচ্ছে, তাদের হয়তো বেতন অনেক কম, সেই ক্ষেত্রে তাদের অনেক খরচ পড়ে যাচ্ছে বেশি করে। 120 টাকা থেকে হঠাৎ করে 140, আবার 5 টাকা বাড়াইছে। এটা আসলে কিভাবে মাইনে নেওয়া যায় না। প্রথম ধাপে যে তেলের রেটটা আমাদের বাড়ছে, এটা আমাদের জন্য কষ্টসাধ্য। কারণ হলো আমাদের প্রত্যেকটা দিন হিউজ পরিমাণ আমরা রানিং করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কস্টিংটা মেকআপ করতে পারি না। ব্যাড ট্যাক্স দেওয়া লাগে, মনে করেন কি যে ইউরোপের, আর সুবিধা ভোগ করা লাগে আফ্রিকা। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে সরকারের নতুন নির্দেশনা ও মূল্য তালিকা অনুযায়ী তারা তেল বিক্রি করছেন। যুদ্ধের কারণে সরবরাহ সংকট থাকায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তারা। যুদ্ধের কারণে হঠাৎ করে তেলের ক্রাইসিস হয়েছিল, তো আল্লাহর মতো একটু স্বাভাবিক হয়ে গেছে গা। এখন কালকে আপনার টেলিভিশনে ফেসবুকে দেখলাম যে 5 টাকা অকটেনের দাম বাড়ছে, 5 টাকা পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম আগের মতোই আছে। এখন ঈদের সময় তো দেখা যায় সব কাস্টমারগুলো এখনও পেট্রোল পাম্প দিকে আসে নাই, সবাই ছুটিতে আছে। আমরা তো পর্দার ডিলার, আমাদের এখন সরকার যে রেট করবে ওই রেটেই আমাদের বিক্রি করতে হবে। ভোক্তাদের আশঙ্কা, প্রতিনিয়ত জ্বালানি তেলের দাম বাড়ার এই সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়িয়ে দেবে, যার চূড়ান্ত ভুক্তভোগী হবে দেশের সাধারণ মানুষ।